আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে নাইস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা। তো আমাদের করে দেওয়া ৩ টি বাড়ির ডিজাইন আমরা একসাথে এই ভিডিওতে নিয়ে আসলাম। যেহেতু গ্রামের মধ্যে খুব সুন্দর করে যদি কম বাজেটের মধ্যে আপনি নিজেই ম্যাটেরিয়াল কিনে বাড়ি নির্মাণ করতে চান, যদি আপনি মনে করেন যে না আমি একজন ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন করে নিজে মালামালগুলো ক্রয় করব, অরিজিনাল মালামাল বা দেখে শুনে ক্রয় করব, ভালো ম্যাটেরিয়াল কিনবো, তাহলে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। আমরা প্রথমে আপনাদের ৩ টি বাড়ির ডিজাইন খুব সুন্দর করে দেখাবো। তো বাড়ির ডিজাইনগুলা খুব সুন্দর করে করা হয়েছে। গ্রামে সচরাচর বা শহরেও করতে পারবেন। এই বাড়ির ডিজাইনটি বর্তমানে খুব প্রচলিত। তো প্রথমে পর্স ডিজাইন থেকে শুরু করে ব্যালকনি থেকে শুরু করে রেলিং থেকে শুরু করে আমরা সব দিকেই খেয়াল রাখছি। তো বিশেষ করে আপনাদের চাহিদা অনুযায়ী যদি আপনারা চান যে না আমার বাড়ির কালার আমি অন্যরকম করব, তাহলে করতে পারেন। আমরা ডিজাইন করে থাকি বা একজন ক্লায়েন্টকে দেখাই, তাহলে আমরা প্রথমে আমাদের মনের মতো করে ব্রিক ডিজাইন বা যে কোনো একটা যেটা অরিজিনাল বা যেটা স্ট্রাকচার হচ্ছে এরকম করেই আমরা করে থাকি। পরবর্তীতে আমরা ক্লায়েন্টের মতামত অনুযায়ী বা আমাদেরও কিছু মতামত অনুযায়ী আমরা কিন্তু কালার চেঞ্জ করি। তো আমরা প্রথমে আপনাদের তিনটি বিল্ডিংই খুব সুন্দর করে দেখাবো। একতলা, একটি দুইতলা বাড়ির ডিজাইন এবং দুইটি একতলা বাড়ির ডিজাইন। তো এটা আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। আমরা উপরে আপনার রুফের রেলিং থেকে শুরু করে নিচে আপনার উইন্ডো, এখানে বিটিং থাকবে। আপনারা খুব সুন্দর করে মনের মতো করে কালার ইউজ করতে পারবেন। তো গ্রামে শহরের জন্য খুব পারফেক্ট একটি ডিজাইন, অল্প খরচে আপনার খুব সুন্দর করে কিভাবে আপনার ২ তলা ফাউন্ডেশন দিয়েও একতলা নির্মাণ করতে পারবেন, এ সম্পর্কেও আমরা সুন্দর করে আপনাদের ধারণা দিয়ে থাকবো। ধারণাটা দিব এই কারণেই যে আপনারা এটি বাজার দর অনুযায়ী বিবেচনা করবেন। বাজার কখনো ঊর্ধ্বগতি, কখনো নিম্নগতি, এটি কখনো কম বেশি হয়ে থাকে। বিশেষ করে আরেকটা দিক খেয়াল রাখবেন, যদি আপনার নিচু জমি হয় বা উঁচু জমি হয়, রাস্তার পাশে নিচু জমিও যদি হয়, তাহলে আপনাদের এ সম্পর্কে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো। যদি আপনার রাস্তার পাশে নিচু জমি থাকে, তাহলে আপনি সেটা ১ম এ কি ব্যবস্থা করবেন? আমরা অনেকেই কি করি, ওই নিচু জমিতে মাটি পূরণ করে দিয়ে কয়েক বছর পর সেখানে আমরা ফাউন্ডেশন শুরু করি। তো এটা আমাদের দিক থেকে সব জায়গায় সঠিক না। কারণ যে জায়গায় হচ্ছে আপনার নরম স্থাপনা বা নরম মাটি সয়েল, সেই জায়গায় কিন্তু আপনি যদি মাটি দিয়ে ভরাট করে সে জায়গায় কিছুদিন পর স্থাপনা শুরু করেন, এটি একটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা এ বিষয় নিয়ে খুব সুন্দর করে আলোচনা করব যে আপনার যদি নিচু জমি থাকে তাহলে আপনারা কিভাবে স্থাপনা শুরু করবেন। তো বাড়িগুলোর ডিজাইন যেহেতু আমরা চারপাশে দেখানো শুরু করলাম, এরপরে আপনাদের আমরা সংক্ষিপ্তভাবে ধারণা দিব যে এই বাড়িগুলো নির্মাণ করবেন প্রথমে কেমন ধাপে, কি কি ধাপে বাড়িগুলো নির্মাণ হয়। পুটিং থেকে শুরু করে প্রথমে বিম, স্ল্যাব, এরপরে আপনারা কলাম কিভাবে কি করবেন এ সম্পর্কে একটু ধারণা দেব। তারপরে বাড়িটি নির্মাণ করতে আপনাদের কি পরিমাণে সিমেন্ট ব্যাগ লাগবে। বাজার দর হিসেবে আপনারা ক্রয় করে নিবেন যেটি আপনাদের পছন্দের বা টেকসই সিমেন্ট ভালো উন্নত মানের। এরপরে বালি নিয়ে আসবো। বালি আপনারা অবশ্যই শুকনো বালি নিবেন। ভিজে বালি নিলে আপনাদের এটি ক্ষতিগ্রস্ত, এটি স্ট্রাকচারের জন্য লাভজনক না। এরপরে আমরা নিয়ে আসবো আপনাদের ব্রিক সম্পর্কে কিছু আইডিয়া দেব যে বাড়িটি নির্মাণ করতে কত ব্রিক লাগবে। একটু কম বেশি হয়ে থাকবে, তবে আমরা যেহেতু স্কোয়ার ফিট অনুযায়ী হিসেব করে আমরা ক্যালকুলেশন করি, তাহলে অবশ্যই আপনাদের সঠিক একটু ধারণা পাবেন। এরপরে পুটিং কিভাবে মাটি খনন করবেন, মাটি খনন করার পর কিভাবে এইখানে আপনি রড এবং সুন্দর করে কিভাবে বিম, স্ল্যাব এগুলো বসাবেন। এটা আপনার অগ্রিম ধারণা দিয়ে থাকি যে এটি করার আগে আপনারা কেমন করে কি করবেন। এরপরে আমরা নিয়ে আসবো যে আপনাদের একটি ছোট অ্যানিমেশন যে বাড়িটি আসলে আমার কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আমরা নির্মাণ করি। দরজা থেকে উইন্ডো কিভাবে একটি বাড়ির আপনার সেটিং হয়। এরপরে আমরা পরের প্রজেক্টের যে বাড়িটি ২ তলা করছিলাম সেই বাড়িটিও নিয়ে আসলাম যে এই বাড়িটি আপনার ১ম ধাপ থেকে লাস্ট ধাপ পর্যন্ত কিভাবে নির্মাণ হয়। এরপরে আমরা ৩য় যে মডেলটা আছে সেই মডেলটা আপনাদের মাঝে নিয়ে আসছি। এটিও খুব সুন্দর করে সাজানো হয়েছে। গ্রামের অনেক পছন্দের একটি বাড়ির ডিজাইন। তো যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে কিন্তু আমরা একটু উৎসাহিত হই যে না, আপনারা আমাদের পাশে আছেন। আমরা যেহেতু একজন ভাইয়ের জন্য কাজ করতেছি, তাহলে কেন না আপনাদের মাঝেও একটু শেয়ার করি। আপনারাও কিছু তথ্য জানলেন, কিছু শিখলেন। যেহেতু বাড়ি নির্মাণ কাজ একটি গুরুত্বপূর্ণ অংশ।
আমরা এরপরে নিয়ে আসবো আপনাদের ফ্লোর ডিজাইন, যে আপনার 30 ফিট বাই 35 ফিট 2 ইঞ্চি, ব্যালকনি 5 ফিট 2 ইঞ্চি, এর মধ্যেও যে এমন সুন্দর করে 4 বেডরুমের লিভিং ডাইনিং টয়লেট দিয়ে সুন্দর বাড়ির ডিজাইন করা যায়, আপনারা আমাদের কাছে ডিজাইন করে নিতে পারেন। আমরা বাংলাদেশের সকল জায়গায় ডিজাইন করে দিয়ে থাকি বই আকারে। আপনারা একজন ইঞ্জিনিয়ারের কাছে এ কারণেই ডিজাইন করবেন, যে কারণে আপনার প্রতিটি ইঞ্চি আমরা সুন্দর করে আপনার কাজে লাগিয়ে দেব। কোনো ইঞ্চি আপনার বিফলে যাবে না, বা 1 শতাংশ জমি বা কোনো কোনাও আপনার বিফলে যাবে না, এই সিস্টেম করে আমরা ডিজাইন করে থাকি। যেহেতু আপনার এটি মূল্যবান সম্পদ, অনেক কষ্টের করা আপনার সম্পদ দিয়ে আপনি বাড়ি নির্মাণ করবেন, তাহলে সেখানে জায়গা ওয়েস্ট করাটা একটি ব্যর্থতামূলক কাজ। তো ইঞ্জিনিয়ার প্রথমে আপনার বাড়িটি মেজারমেন্ট নিবে, এরপরে আমরা কোন দিক থেকে, আমরা বিশেষ করে বিবেচনা করি আপনার কিচেন টয়লেট। সব দিক থেকে টয়লেটও দেওয়া যাবে না, সব দিক থেকে কিচেনও দেওয়া যাবে না। আমরা বাতাস সার্কুলেশন উত্তর দক্ষিণ মানে সবকিছু বিবেচনা করে আমরা আপনার কিচেন টয়লেট বেডরুম এগুলো বিবেচনা করে আমরা আপনার ড্রয়িং করে থাকি। যেহেতু একটি বাড়ি সারা জীবনের স্বপ্ন, তাই আমরা মনে করি আপনার কষ্টের স্বপ্নের ফসলই হোক আমাদের সফলতার গল্প। আমরা বাংলাদেশের সকল জায়গায় ডিজাইন প্রোভাইড করে দিতে পারবো। আপনারা চাইলে বুক আকারে আমাদের কাছ থেকে ডিজাইন নিতে পারেন, এরপরে আপনারা নিজের মতো করে নিজে দাঁড়িয়ে, বা বিশেষ করে বলবো যে কলাম বিম স্ল্যাব ঢালাইয়ের সময় আপনারা সেই স্থানে উপস্থিত থাকবেন এবং তাদেরকে বলবেন যে এই কাজটা যেন মনোযোগ দিয়ে তারা করে, কারণ এই কাজে যদি পরবর্তীতে কোনো ভুল হয়ে যায় সেটা সংশোধন করা খুবই কঠিন। একমাত্র সেটা ভেঙে ফেলে আপনার টাকা নষ্ট করা ছাড়া কোনো উপায় নেই। এরপরে ব্রিক ডিজাইন যেগুলো বলবো আমরা, ব্রিক উইন্ডো ব্যালকনি, এগুলো আপনারা যে কোনো সময় আপনারা চেঞ্জ করতে পারবেন। আপনার মনে হলো যে আমার এই রুমটা ছোট, আমি এই রুমটা বড় করব, হ্যাঁ এটা আপনারা করতে পারবেন খুব সুন্দর করে। কিন্তু কলাম বিম এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু সহজে করতে পারবেন না, এগুলো আপনাকে পুরো ভেঙে পরে আবার পুনরায় নতুন করে করতে হবে। তাই আমাদের অনেক সময় আহ, একটা ক্লায়েন্ট ভুল করার পর পরবর্তীতে আমাদের কল দিয়ে জানায় যে আমরা এই বিমটাতে বা এই কলমটাতে আমার ভুল হয়ে গেছে, এখন আমরা কি করব। তো আমি সবার আগে আপনাদের বলে থাকি যে আপনারা আগেই আমাদের কাছে একটু ইনফরমেশন দিবেন যে আমার কলামে এটা এটা করতে চাচ্ছে, আমি কি ঠিক, বা আমার কি ঠিক মেজারমেন্ট সবকিছু ঠিক আছে, তাহলে আমরা আপনাদের একটা পরামর্শ দিব। এরপরে আমরা যদি বাড়িগুলোর ডিজাইন বা বাড়িগুলো করতে কি পরিমাণে খরচ হবে সে সম্পর্কে সংক্ষিপ্ত একটি ধারণা দেব। এটা বাজার অনুযায়ী আপনার নির্ভর করবে। তারপরেও আমরা এখানে সিমেন্ট বালি, সিলেট বালি, প্যাকেট ইটের সংখ্যা 16 মিলি রড, 12 মিলি রড, স্ল্যাবের জন্য 10 মিলি রড, রিং এর জন্য 10 মিলি রড এবং 8 মিলি বেস রোডের এই সংক্ষিপ্ত একটি ধারণা নিয়ে আসি, যেটা না করলেই নয়। একটি বাড়ির জন্য গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো উপরে আরো ডিটেল করা আছে, তো সেগুলো আপনারা বুঝবেনও না। তো এটা আমরা আপনাদের আইডিয়া দিলাম এ কারণেই, যাতে এ থেকে আপনারা সংক্ষিপ্ত একটি ধারণা নিয়ে বাড়ির কাজে শুরু করতে পারেন। তো বন্ধুরা, এটি সবার মাঝে শেয়ার করে দিবেন, যেহেতু এটি শিক্ষণীয়মূলক একটি ভিডিও, সবার মাঝে শেয়ার করে দিবেন এ কারণেই যেন অন্যেরা দেখে উপকৃত হয়, এবং উপকৃত হওয়ার পর তারা নিজের কষ্টে অর্জিত টাকা দিয়ে একটি স্বপ্নের নির্মাণ বাড়ির কাজে নিয়োজিত হতে পারে। তো অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন, আমাদের সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমাদের উৎসাহিত কারণ, এর ফলে আমরা আরো সাহস পাই যে না, আপনারা আমাদের ভিডিও দেখতেছেন, কিছু শিখতেছেন। এর ফলে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।